আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রশংসা কখনো করেননি কেন বউকে? নিজের মানুষের প্রশংসা নিজের মুখে করতে নেই। আমারও তো ভালো লাগে শুনতে, সেটা বলে না। কত বছর হয়ে গেল সিআর পার্কে? 11 বছর। বর্ধমান জেলার অম্বিকা কালনায় জন্ম এবং আমি আমার বাবা মায়ের একটি মাত্র মেয়ে, একটা ভাই আছে। ছোটবেলা থেকে নাচ করতে ভীষণ ভালোবাসতাম এবং বাবা মোটেই পছন্দ করতো না যে নাচ করি। যেমন মফস্বল এরিয়ায় হয়, মেয়ে নাচ করছে, সবাই আশেপাশে বারণ, কিন্তু মা একদম লড়াইতে, না আমার মেয়ে নাচ করবে। তো বাবা যখন দেখলো কি হ্যাঁ মেয়ে যখন ভালোই করছে তো একটু একটু সাপোর্ট করা করতে করতে যখন আমি সংস্কৃত অনার্স নিয়ে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পাস আউট, যখন কলেজ ফার্স্ট ইয়ার, অ্যাকচুয়ালি সম্বন্ধটা এসেছিল ক্লাস 11-এ। ও আমার যে এখন হাজব্যান্ড, সম্বন্ধটা এসেছিল ক্লাস 11-এ এবং তখন বাবা মানা করে দেয় যে না এখন এত ছোট, এখন বয়স কম। কথা হতে হতে আমি চলে গেলাম কলেজ ফার্স্ট ইয়ার, তারপরে শেষে বিয়েটা সম্পন্ন হলো এবং চলে গেলাম দিল্লি। সেখানে গিয়ে ভাবছি কি করব, আমি তো কাউকেই চিনি না এখানে, কি করে কি করব, নাচটাও চলে যাবে না। তখন হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ সাপোর্টিভ ছিল, কিছু করবে কেন পারবে না, দেখো না। করতে করতে ঠিক 6 মাসের মাথায় একটা প্রাইভেট স্কুলে অ্যাজ এ ডান্স টিচার আমি চাকরি করলাম। এবার মেয়ে হলো, মেয়ে হওয়ার পরও ঠিক একই চিন্তা, আমি বসে থাকতে কিছুতেই পারি না, যে না আমি বসে যেতে পারবো, তাহলে আমার নাচটা মনে হয় চলে গেল, এটা আমার লাইফ থেকে যেতে পারে, আমার নাচটা আমার অক্সিজেন, ওটা আমি যেতে দিতে পারি না। এটা করতে করতে মেয়ের বয়স যখন 4 মাস 25 দিন আমি আবার প্রথম স্টেজ পারফরমেন্স দিলাম। বাহ। করতে 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 আজ মেয়ের বয়স হয়ে গেল 7 বছর। এবার একদিন হঠাৎ এভাবে নাচের স্কুল চলছে আমার, 80 জনকে নিয়ে একটা ট্রুপ, প্রচুর প্রোগ্রাম করি, দিল্লিতে শো করি এবং করতে করতে একদিন হঠাৎ আমার হাজব্যান্ড এসে বলল যে হ্যাঁ গো তুমি তো এত কিছু তো করছো এবং খুব ভালোই করছো, তুমি নিজেকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারো না? সবাই বলে কি নাচে তো এক্সপ্রেশনটা খুব ভালো, তুই অভিনয়টা ট্রাই কর না। আলাম বিয়ে হয়ে গেছে, এখন সংসার সবকিছু ছেড়ে এইটা করা, বলো কেন, তোমার নিজের শহর কলকাতায় গিয়ে তুমি দেখো, আমি তোমার সাপোর্ট করব। এবং তারপরে একটা লড়াই 8 থেকে 9 মাস হলো আমি মেয়েকে নিয়ে এখানে আছি এবং দুজনের আমার আর আমার হাজবেন্ডের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। সবাই আশেপাশে একটু বলে তো আমরা সেটাকে তোয়াক্কা করি না, একদম যায় আসে না আমাদের। ও আমায় খুব, আমরা প্রচন্ড ঝগড়া করি কিন্তু তারপরও দুজন দুজনকে ভীষণ সাপোর্ট করি। আর তার জন্যই যে আজকে আমি দিদি নাম্বার 1-এ এসেছি, কিন্তু আমার পুরো ফ্যামিলি এত সাপোর্টিভ, সবাই তোমার সাথে দেখা করার জন্য সুদূর দিল্লির থেকে এবং বর্ধমান থেকে আজকে সবাই এসে বসে আছে। সবাইকে নমস্কার জানাচ্ছি। দিয়াশা, কচুরি তো দারুণ খেলাম, শুনি তোমার এই কচুরির গল্প। শুরু করলে কিভাবে এই ব্যবসাটা? শুরু করেছিলাম কতদিন আগে? বেশি দিনের না, আমার এটা 1 মাসের দোকান। তার আগে কি করতে? জিনিসটা আমি করছি আজ প্রায় 3 বছর। আমি আর আমার এক বান্ধবী খেলার ছলেই বলতে পারেন বা মজার ছলেই আমরা সতেরপল্লী পুষ্পমেলার স্টলে বসেছিলাম। হঠাৎ করে ইচ্ছে হলো একটা স্টল দেবো, যেরকম হঠাৎ করে ইচ্ছে হলো 12-13 দিনের স্টল, পুষ্পমেলা শীতকালে হয়, ফ্লাওয়ার শো। হ্যাঁ, আমাদের বেলগুড়িয়া খুব নাম করা মেলা সতেরপল্লী পুষ্পমেলা। আচ্ছা, তো ওখানে আমরা যথারীতি বসলাম। কি নিয়ে বসলে? এই যে শুধু মাটন কাবুলি চানা, কোনো কচুরি নেই। হঠাৎ করে কেন মনে হলো মাটন কাবলি চানা করবো? আমার না জিনিসটা বাড়িতে রান্না করতাম, মানে আমার বাড়ির মা, বাবা, হাজবেন্ড সবাই ভালোবাসে, শাশুড়ি সবাই বলতো খুব ভালো হয়েছে রান্নাটা। তো সেই হিসাবে আমি 1 কড়া ভর্তি রান্না নিয়ে বসেছিলাম, পুরো এরকম বিশাল বড় কড়া। ওকে, যথারীতি 4 থেকে 5 প্লেট খালি বিক্রি হয়েছিল। আমি সবাইকে বিলি করে দিয়ে এসেছিলাম এবং বাড়িতে এসে আমি বলেছিলাম আমি আর বসবো না। আমি কান্না পেয়েছিল, আমার হাজবেন্ড বলেছে ভেঙে পড়ো না। তো যথারীতি আমি পরের দিনকে আবার গেলাম, তো আমি ভাবলাম যে শুধু কচুরি নিয়ে যাবো, তো একটু লুচি নিয়ে যাই, লুচি করি। এই বুদ্ধিটাও মা দিয়েছিল যে একটু লুচি কর। তাহলে শুধু শুধু লুচি দেবো, শীতকাল যাচ্ছে, মটরশুঁটির পুর দিয়ে দিই। তারপর বললাম না, ঘরে তো ভেটকি, ভোলা ভেটকি ছিল, তখন অরিজিনাল ভেটকি দিয়ে করতাম না, একটু ভেটকি দিয়ে একটু পুর করে দেখি তো কেমন হয়। মাছটা ছিল ফ্রিজে, সেটা আমি পেস্ট করে পুর বানিয়ে সেই দিন বিকালের মধ্যে গিয়ে সন্ধ্যে 6টার সময় দোকান। তোমার মাথায় ইনোভেটিভ আইডিয়াস গুলো আসে, তুমি রান্নার ক্ষেত্রে আসে বলতে পারেন, উল্টো পাল্টা ইনভেনশন আমি করে থাকি রান্নার ক্ষেত্রে। বানিয়ে নিয়ে গিয়ে বসলে পুরটা বানাই, পুরটার ময়দাটা মেখে নিই, ওখানে ভাজি। আমার হাজবেন্ড ছাড়া আমি এই মেলাতে একটা দানা বিক্রি করতে পারতাম না। কেন? উনি কি করলেন? উনি নিজে একজন স্কুল টিচার। ওকে, উনি স্কুল থেকে এসে 4টে থেকে 4:30-এর মধ্যে এসেই উনি না খেয়ে আমার সাথে মেলায় গিয়ে দাঁড়িয়ে ওই যে আমি বেলতাম আর উনি ভাজতো। ও, এইটার জন্য। আর হচ্ছে মা এসে এসে লেচি কেটে দিয়ে তো সবাই মিলে সাহায্য করে। এই দুটো মানুষ ছাড়া আজকে আমার এই জায়গায় দাঁড়ানো। প্রশংসা কখনো করেননি কেন বউকে? নিজের মানুষের প্রশংসা নিজের মুখে করতে নেই। আমারও তো ভালো লাগে শুনতে, সেটা বলে না। শম্পা, ছোটবেলা থেকে আমি গান বাজনার সঙ্গে জড়িত। ক্লাস
8 থেকে আমি গান বাজনা করি। তো মাঝখানে যখন 18 বছর আমার হয়, তখন এই গান বাজনার জগতেই একজনের সঙ্গে আমার ভালো লাগেনি, তাদের মা বাবার ভালো লেগেছিল। তো সেই সূত্রে তারা আমাকে পছন্দ করে, মা বাবা এসে ছেলের আমার বাড়িতে প্রপোজ করে। তো বাবারা দেখে টেকে বললো ঠিক আছে পছন্দ, তো এখন বিয়েটা দেওয়া যাবে না, তো ঠিক আছে রেজিস্ট্রিটা করে রাখি। তো রেজিস্ট্রিটা করে রাখা হয়েছে, কিন্তু 4 মাস বাদে ছেলেটি মারা যায়। তারপরে আমার যুদ্ধ শুরু হয়। আমি গান গাইতে পারতাম না, স্বাভাবিক। তো পাড়ার লোকেরা খুবই ভালোবাসে, তো আমাকে একটা কম্পিটিশন, ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিশন নাম দেওয়ার জন্য আমাকে তারা নিয়ে গেল, এবং সেখানে উষা উত্তপজির গলায় আমি গান গাই, ফার্স্ট হই। সেখান থেকে আমার জার্নি শুরু হলো। সেখান থেকে আমি পরপর প্রাইজ পাই। আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, উত্তম অ্যাওয়ার্ড, আর.ডি. বর্মন অ্যাওয়ার্ড, আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। করতে করতে তারপরে আমার কুমার শানুদা, বিখ্যাত সঙ্গীত শিল্পী, ওনার সঙ্গে পরিচয় হলো। আরও অনেক শিল্পীদের সঙ্গে পরিচয় হয়েছে। আমি অনেক বড় বড় প্রোগ্রাম করেছি। তারপরে আস্তে আস্তে আমার জার্নিটা শুরু হয়। এর মধ্যে মাঝখানে আমার এখনকার হাজবেন্ড, মানে তখন তো আমার সংসার তো করিনি, আগের বারেরটা। তো আমি তখন গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার দিচ্ছি, তখন আমার সঙ্গে এরকম প্রোগ্রামের সব লিস্ট, আগে তো ফোন ছিল না, লিস্ট নিতে যে একটা বাড়িতে, সেটা আমার হাজবেন্ডেরই বন্ধু। তো এই বন্ধুর সঙ্গে মারফতে আমার আলাপ হয়। তো তখন আমার হাজবেন্ড চাকরি পায়নি, তো আমাদের সেইভাবে আলাপ হয়। সে আমাকে অনেক হেল্প করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেয়। কমপ্লিট করে দেওয়ার পর ও চাকরি পেয়ে যায় ইনকাম ট্যাক্সে। আমাদের বিয়েটা জানি ও জেনে শুনেই সব ইয়ে করেছে, কিন্তু বিয়ের পর দেখা গেছে আমার যা বা আমাদের সব আনুষঙ্গিক কিছুজন এমন ব্যবহারের মধ্যে আমি পড়েছি যে আমার গান চলে গেছে। বলেছে আমার গান গাইতে দেবো না, মানে গান গাওয়া বন্ধ পুরো টোটালি। বিয়ের পর সে ছেলেও মানে একাই শ্বশুর শাশুড়ি ননদ দেওর হয়ে গেল। মানে আমার ক্ষেত্রে প্রচন্ড কষ্টকর হয়ে গেল ব্যাপারটা। এই করতে করতে আমার মেয়ে হলো। এবারে আমার তখন টার্গেট থাকলো যে মেয়েকেই মানুষ করি, মেয়ে আর আমার কি আছে। তখন আমি খুব যুদ্ধ করে শর্ট হ্যান্ড করতাম, বাংলা শর্ট হ্যান্ড করে সিরিয়ালের কিছু স্ক্রিপ্ট আমি ইয়ে করতাম। ও তখন মেয়ে তখন পেটে। আস্তে আস্তে দূরদর্শনে সুযোগ পেলাম। দূরদর্শনে ছোট ছোট নাটক, রঙ্গ ব্যঙ্গ, রঙ্গ তামাশা, তারপরে ছোট অ্যাঙ্কারিং, গানের এই টুকটাক গান করতে করতে আমি মেয়েকে পড়াতে থাকলাম। তো এবারে শ্বশুরবাড়িকে না জানিয়ে না, ওরা জানলো। আমার হাজবেন্ডের ইয়ে হলো যে আরে বাবা, তখন আস্তে আস্তে আমাকে একটু একটু করে সহায়তা দিল। তো তারপরে আমি ওকে, আমার মেয়েকে এমপি বিল্লাতে পড়িয়েছি, আবার গানও চালিয়ে যাচ্ছি একভাবে। আবার দূরদর্শনে সব কিছু শুটিং, মেয়েকে স্কুল থেকে তুলে শুটিংয়ে, মানে এইভাবে আমার এইভাবেই চলে, খুব ভাবে গেছে। তো এখন আমার মেয়ে কত বড়? মেয়ে আমার এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে ও টিসিএস এ আছে, ও গানও করে, আবার চাকরিও করছে। এখন মেয়ে আমাকে ফুল সাপোর্ট, এখন ওর বাবাও আমাকে ফুল সাপোর্ট দেয়। হ্যাঁ, মানে এটাই আমার কাছে। তুমি এখনো ফুল পেজের প্রোগ্রাম করছো? এখন হ্যাঁ, এখন মেয়ে বড় হয়ে গেছে বলে আমি এখন বাইরে দিল্লিতে যাই, গুরগাঁও যাই, সব বাইরে বাইরে প্রোগ্রামগুলো আমি করি দিদি। খুব ভালো, ভেরি গুড।